আজকে আপনাদের সামনে 10ই মুহররম কারবালার প্রান্তরে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সপরিবারে যে জীবন দিয়েছিলেন, সেই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে কিছু মানুষ আমাদের বাংলাদেশে, পাকিস্তানে, ভারতে অথবা বিশ্বের অন্যান্য দেশে এই দিবসটাকে তারা শোক দিবস হিসেবে পালন করে। কিন্তু ইসলামের দৃষ্টিতে শোক দিবস পালন আছে কিনা দেখুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে ইরশাদ করেছেন যে একজন মানুষ মারা গেলে তার নিকটাত্মীয় সর্বোচ্চ 3 দিন পর্যন্ত শোক পালন করতে পারে, এর বেশি নয়। আর নারীরা তাদের স্বামী মারা গেলে সর্বোচ্চ 4 মাস 10 দিন শোক পালন করতে পারে। তবে যদি কোনো নারী গর্ভবতী থাকে আর স্বামী মৃত্যুবরণ করে, ওই অবস্থায় গর্ভ ডেলিভারি হওয়ার সাথে সাথেই তার শোক পালনের মেয়াদ শেষ হয়ে যায়। তো আমরা সুস্পষ্ট বর্ণনা থেকে জানতে পারি যে মৃত ব্যক্তির জন্য শোক পালন করা সর্বোচ্চ 3 দিন, নারীদের জন্য স্বামীর শোক পালন করা 4 মাস 10 দিন অথবা গর্ভ খালাস হওয়া পর্যন্তই তার শোক পালন। হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের প্রেরণা, রাসূলের নাতি, তার ভালোবাসা প্রত্যেকটা মুসলমানের হৃদয়েই আছে, না থাকলে তো সে ইমানদার হতে পারবে না। কিন্তু সেই ভালোবাসা দেখাতে গিয়ে এমন কোনো কাজ করা যাবে না যে কাজের দ্বারা তার নেকির পরিবর্তে গুনাহ হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন বা মুহররমের 10 তারিখ কী করতে হবে, কি করা যাবে না, এই ব্যাপারে তো হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালাতে শহীদ হওয়ার 50 বছর আগে তিনি সেগুলি বলে গেছেন। কারবালার ঘটনা ঘটেছে রাসূলের ইন্তেকালের 50 বছর পরে। যদি হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার কারণে শোক দিবস পালন করতে হয়, তাহলে রাসূলের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করে হত্যা করা হয়েছে, সেই দিবসটাও শোক পালন করতে হবে। হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার মানুষ শহীদ করেছে, সেই দিবসটাকে শোক পালন করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা উহুদের প্রান্তরে তার কলিজা পর্যন্ত চিবিয়ে খাওয়া হয়েছে, সেই দিবসটাকে শোক পালন করতে হবে। এইভাবে দেখা যাবে যে মুসলমানদের কোনো না কোনো দিন শোক দিবস হিসেবে পালন করতে হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি আমাদের সামনে সুস্পষ্ট বলে গেছেন এবং সাহাবায়ে কেরাম তাদের আমলের মাধ্যমে পৃথিবীর মানুষের সামনে নজির স্থাপন করেছেন যে মুসলমানদের জীবনে কোনো শোক দিবস নেই। এই শোক দিবস পালন করা ইসলামী শরীয়ত সম্মত নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি যে ভালোবাসা, রাসূলের ইন্তেকালে একজন মুমিনের কষ্ট পাওয়া এর চেয়ে বড় মুসিবত তো আর হতে পারে না। কিন্তু সাহাবায়ে কেরাম কি রাসূলের ইন্তেকালে শোক দিবস পালন করেছেন? করেন নাই। এই জন্য আমাদেরকে ইসলামী দৃষ্টিভঙ্গি, ইসলামের জ্ঞান, ইসলামের নলেজ যদি না থাকে, তাহলে আমাদের অজান্তেই আমরা অনেক কিছু করে বসবো, যার দ্বারা আমাদের ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না। দেখুন, আমরা আবেগে অনেক কিছু করি, অনেক কিছু আমরা বলে ফেলি, অনেক কিছু করে থাকি যা আসলে বাস্তবসম্মত নয়। আপনাদেরকে সহিহ বুখারীর একটা ঘটনা শোনাই যে কারবালার প্রান্তরে হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন। তার মস্তক দ্বিখণ্ডিত করে, তার পরিবারের সদস্যদের মস্তক দ্বিখণ্ডিত করে এজিদের দরবারে নিয়ে গিয়ে সেখানে আনন্দ উল্লাস করা হয়েছিল। অত্যন্ত মর্মান্তিক বিষয়। তো যারা এই কাণ্ডটি ঘটিয়েছিল, এদের মধ্যেই পরবর্তীতে এক লোক আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে মশার রক্ত পাক না না পাক এইভাবে প্রশ্ন করল। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখুন, যাদের কাছে নবী পরিবারের মানুষের রক্তের কোনো মূল্য নেই, হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের মূল্য নেই, সেই এলাকার মানুষ আব্দুল্লাহ ইবনে ওমরকে প্রশ্ন করে যে মশার রক্ত পাক না না পাক। সহিহ বুখারীর 5694 একটি হাদিসে উল্লেখ আছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন, এই সময় একটা লোক এসে প্রশ্ন করলো যে মশার রক্ত সম্পর্কে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার বাড়ি কোথায়, কোন দেশ থেকে এসেছো? সে বলল, মিন ইরাক, মিন আহলিল ইরাক, আমি ইরাকের অধিবাসী। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত মানুষকে লক্ষ্য করে বললেন যে তোমরা লক্ষ্য করে দেখো, যে লোকগুলি হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সপরিবারে হত্যা করেছিল, মস্তক দ্বিখণ্ডিত করেছিল, সেই ইরাকের মানুষ প্রশ্ন করে যে মশার রক্ত পাক না না পাক। তো এইভাবে আমরাও অনেক কাজ করে বসি, ফরজের কোনো গুরুত্ব নেই, ওয়াজিবের কোনো গুরুত্ব নেই, কিন্তু যে কাজের গুরুত্ব নেই সেই বিষয় নিয়ে আমরা অনেক সময় মাতামাতি করি। তো
তো মশার রক্তর প্রশ্ন যখন এসেই গেছে, এটার মাসলাটাও জেনে নেওয়া উচিত। মশার রক্ত পাক না না পাক, অনেক সময় নামাজে দাঁড়ানো অবস্থায় কাউকে মশা মারতে দেখা যায়, এই সময় রক্ত বের হয়। তো প্রশ্ন করা হয় যে মশা মারার সময় যে রক্ত বের হয়, এই যে রক্ত কাপড়ে লাগলো, এতে কি ওজু নষ্ট হয়ে গেছে নাকি নামাজ বাতিল হয়ে গেছে? এই ব্যাপারে মাসালার উত্তর হলো যে নামাজের মধ্যে কৌশল করে মশা তাড়িয়ে দেওয়া উচিত, না মারাটাই উত্তম। তবে যদি মেরে ফেলা হয় আর এতে মশার শরীর থেকে রক্ত পড়ে, কাপড়ের রক্ত লাগে, তাহলে ওই রক্তের দ্বারা ওজুও নষ্ট হবে না, নামাজও ভঙ্গ হবে না। কারণ মশা এত পরিমাণ রক্ত চুষে না, যে কারণে অজু ভেঙে যায়, নামাজ নষ্ট হয়ে যায়। কাজেই নামাজের সময় যদি কোনো মশা মারা হয় আর এতে রক্ত বের হয়, এতে অজু নষ্ট হবে না, নামাজও ভঙ্গ হবে না। তবে পরবর্তীতে যে জায়গায় রক্ত লেগেছে সেই জায়গাটা ধুয়ে নেওয়া উচিত। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আশুরার দিন 10ই মুহররম শোক দিবস পালন নয়, এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন এই দিন রোজা রাখতে। তিনি মক্কায় থাকতে রোজা রাখতেন, মদিনায় যাওয়ার পরে 9 বছর রোজা রেখেছেন। রাসূল ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম রোজা রেখেছেন। রাসূল তার সারা জীবনে আশুরা রোজা একটাই রেখেছেন, আর মৃত্যুর আগে তিনি আশা প্রকাশ করেছিলেন যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আশুরার রোজা 2টি রাখবো, 9 এবং 10, অথবা 10 অথবা 11। তো আশুরার রোজা আসলে সর্বোত্তম হচ্ছে 3টি রোজা রাখা, 9, 10, 11, অথবা 9, 10 2টি, অথবা 10, 11 এই 2টি রোজা রাখা সবচেয়ে উত্তম। তবে কেউ যদি সামর্থ্য না রাখেন তাহলে অন্তত আশুরার দিন 10ই মুহররম একটি রোজা হলেও রাখা উচিত। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারাটা জীবন আশুরা রোজা রেখেছেন, এবং তিনি বলেছেন যে আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আশুরা রোজার ফজিলত এত বেশি যে কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য একটি রোজা রাখে তাহলে বিগত 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, এর চেয়ে বড় কী হতে পারে?